মাঠের সময়টা ভালো যাচ্ছে না বিশ্ব ফুটবলের জনপ্রিয় দল ব্রাজিলের। কাতার বিশ্বকাপ থেকেই অশুভ শক্তি ভর করে আছে দলটির উপরেই। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও নিজেদের জৌলুস দেখাতে ব্যর্থ হচ্ছেন সেলেসাওরা। কাতার বিশ্বকাপ ব্যর্থতায় কোচ তিতের বিদায়ে খেল হারায় নেইমাররা। অনেক খোঁজাখুঁজির পর তিতের জায়গায় নিয়োগ দেওয়া হয় কোচ দরিবাল জুনিয়রকে। প্রত্যাশার নানা গল্প শুনেও এনরিক রাফিনহাদের কাছ থেকে সর্বোচ্চ পারফরমেন্স আদায় করতে পারেননি দরিবাল জুনিয়র। অবশেষে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে 4-1 গোলের বিশাল পরাজয় চাকরি হারান দরিবাল। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে ব্রাজিল ফুটবলে রয়েছে নিজস্ব ঐতিহ্য। নিজ দেশের কোচ ব্যতীত অন্য কাউকে নিয়োগ দেন না তারা। তবে এইবার সে ঐতিহ্য থেকে বেরিয়ে বিদেশি কোচের দিকেই নজর ব্রাজিলিয়ানদের। কে হচ্ছেন ব্রাজিলের নতুন কোচ? আজকের স্পোর্টস অ্যানালিটিক্সের আলোচনা জানাবো সেটি। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ নিলয়। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার কাছে 4-1 গোলের হারের পরপরই চাকরি হারিয়েছেন ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র। ব্রাজিলের নতুন কোচ কে হচ্ছেন সেটা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এসবের মধ্যেই ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ড রদ্রিগেজ জানিয়েছেন আগামী জুনের আগেই নতুন কোচ নিয়োগ দেবেন তারা। বিশ্বকাপ বাছাই পর্বের ব্রাজিলের দুর্দশা আরও বেড়েছে আর্জেন্টিনার কাছে বড় ব্যবধানে হেরে। সেই ম্যাচে হারের পরেই বরখাস্ত হয়েছে দরিবাল জুনিয়র। দরিবালের বিদায়ের পর থেকেই নতুন কোচের সন্ধানে নেমেছে ব্রাজিল। দরিবালের বিদায়ের পর নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলতির নাম। এই তালিকায় আছেন আল হিলাল কোচ হোর্সে জেসুসও। তবে আনসেলতিকেই আগামী জুলাইয়ের ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার আগে পাওয়া কোনোভাবেই সম্ভব নয় ব্রাজিলের পক্ষে। গতকাল রদ্রিগেজ বৈঠকে বসেছিলেন ফেডারেশনের নির্বাহী সমন্বয়ক রদ্রিগো কাইতানো ও টেকনিক্যাল সমন্বয়ক হুয়েনের সঙ্গে। বৈঠক শেষে রদ্রিগেজ জানান, জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়ে আমরা আলোচনা করছি। জুনের বিশ্বকাপ বাছাই পর্বের আগেই নতুন কোচ নিয়োগ দিব আমরা। তবে জুনের আগে স্থায়ী কোচ না অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেবে ব্রাজিল সেটা এখনো পরিষ্কার নয়। ব্রাজিলের সংবাদ মাধ্যম জানিয়েছেন ব্রাজিলের সম্ভাব্য কোচ হওয়ার তালিকায় আছে 4 জন। তারা হলেন আনসেলতি, জেসুস, আবেল পেরেইরা ও হোসে মরিনো। ধারণা করা হচ্ছে আনসেলতি ও জেসুসকে না পেলে মরিনোই হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ। দর্শক মণ্ডলী, আর এরই সাথে শেষ করছি আমাদের আজকের স্পোর্টস অ্যানালিটিক্সের আলোচনাটি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।